नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे कुरकुरे रेसिपि शेयर करब। बाच्चादेर जोन्नो किन्तु प्राय दिन आमादेर अस्वास्थ्यकर कुरकुरे दोकान थेके किने निते हय। आज के एकदम घरोया भावे आमी तोमादेर साथे कुरकुरे रेसिपि शेयर करब। खेते भीषणই क्रिस्पी हय এই कुरकुरे रेसिपिटा। अवश्यई मन दिए प्रथम थेके शेष अब्दि देखो, ताहले तोमरा बुझते पारबे बासी भात दिए एकदम दोकानेर मतो जे एत सुंदर कुरकुरे बानानो जाए। आमरा किन्तु एइभावे कुरकुरे बानिए बाच्चादेरके दितेई पारी, ताहले एकदम स्वास्थ्यकर कुरकुरे बाच्चाराओ खेते पारबे। चलो रेसिपिटा देखे नेওয়া যাক। এইখানে দেখো আমি একদম তোমাদের সামনে ভেঙে ওপর থেকে নিচ অবধি ফেলে শুনিয়েও দিচ্ছি। ঠিক শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো কতটা মুচমুচে। কিছুটা পরিমাণে ভাত বেঁচে গিয়েছিল দুপুরের, তো দুপুরের ভাতটাকে আমি জল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখো জল ঝরিয়ে তুলে নিচ্ছি ভাতটা মিক্সির জারের মধ্যে। খুবই সামান্য 1 চামচ মতো জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। তবে এইখানে আমার পেস্টটা একটু পাতলা হয়ে গেছিলো। তোমরা কিন্তু এই জলটা না দিয়ে বা জলটা দিয়েও ভাতটাকে একটু ভালোভাবে চেপে জল ঝরিয়ে তারপর কিন্তু বেটে নিও। দেখো একটু পাতলা হয়ে গেছে, তো আমি এইখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারো। দিয়ে দিলাম 2 চামচ বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুবই সামান্য পরিমাণে দেখো লবণটা দিয়েছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটার জন্য কিন্তু একদম দোকানের মতো কুরকুরের কালারটা চলে আসবে। ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা, গোটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু তেমন কিছুই লাগবে না। আর বাচ্চাদের জন্য বানাবো, এর থেকে কিন্তু আর বেশি কিছু দেবও না। এইখানে আমি ঝালটাও দিলাম না, কারণ বাচ্চারা এখানে কিন্তু ঝাল খেতে পারবে না। তোমরা যদি মনে করো সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এরপর বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে রাউন্ডভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। চলো আমি ফেটিয়ে নিয়ে তারপর ফেরত আসছি। এইখানে দেখো সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে তারপর চলে এসেছি। এইরকম একটা প্যাকেট লাগবে, তোমরা যে কোনো কিছুর প্যাকেট নিতে পারো। তো প্যাকেটটার মধ্যে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি, মুখটা একদম বড় করে কেটে নিয়েছি। এরপর ব্যাটারটাকে ওর মধ্যে পুরোটাই ভরে দিলাম। মুখটাকে দেখো সুন্দরভাবে চেপে নিলাম। এরপর কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণে দেখো এইখানে আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক এইভাবে সুন্দর করে মুখটাকে পেঁচিয়ে নিতে হবে। এরপর কাঁচিতে করে একটু ছোটোভাবে কেটে নেব। পরে কিন্তু ছোট যদি তোমরা কাটো, পরে যদি মনে হয় একটু বড় করবে তাহলে করতে পারো, কিন্তু প্রথমেই যদি বড়ভাবে কেটে নাও তখন কিন্তু পরে আর ছোট করতে পারবে না, তখন সমস্যার মধ্যে পড়বে। এই জন্য প্রথমে আগে ছোট্ট করে কেটেছি। প্রথমটা দেখো একটু দিতে অসুবিধে হয়েছে, পরেরগুলো ঠিকই রয়েছে, সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, একদম লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে দেখো লালচে করে ভেজে নিচ্ছি। এক ব্যাচ হয়ে গেছে, এরপর পরের ব্যাচটাও ভেজে নেব। প্রথমটা দেখো দিতে একটু অসুবিধে হলো, কিন্তু এরপর দেখো সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে, কারণ প্রথমটা একদম মুখটা টাইট থাকে, বেরিয়ে যায়, এই জন্য কিন্তু একটু অসুবিধে হয়। এরপর দেখো একদম সুন্দরভাবে কুরকুরে শেপ চলে এসেছে। সরু সরু করে দিয়ে দিতে হবে, বেশি মোটা আমি এখানে করব না। বেশি মোটা করলে তখন কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। চলো এই ব্যাচটাও ভেজে তুলে নিই। আবারও তোমাদের সাথে আমি কয়েকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম সুন্দর পুরো কুরকুরের মতোই দেখতে হয়েছে। বাচ্চারা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে এই কুরকুরেটা। আমার এই কুরকুরে রেসিপিটা তোমাদের কেমন লাগলো
কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। কুরকুরেগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে চলো তোমরা একটু দেখে নাও বা শব্দটা শুনে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। শব্দটা শুনে তোমরা বুঝতেই পারছো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।